গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। সকলকে জয় গুরু ও প্রণাম। আমাদের ঠাকুর শ্রী শ্রী অনুকূলচন্দ্র একটা বাণী আছে, অপরের মঙ্গল কামানোই নিজ মঙ্গলের প্রসূতি। আমাদের ঠাকুর বলেন যে অপরের যে ভালো চায় না তার নিজের কখনো ভালো হয় না। সর্বদা সর্বদা অপরের ভালো চাইতে হয়, পারিপার্শ্বিকের ভালো চাইতে হয়, সকলের মঙ্গল কামনা করতে হয়। এটাই আমাদের ঠাকুরের কিন্তু মূল কথা, এবং সেটা তিনি তার বাণীর মধ্যেই বলে দিয়েছেন, অপরের মঙ্গল কামনাই নিজ মঙ্গলের প্রসূতি। আমরা প্রত্যেকটা বাড়িতে গিয়ে যদি সৎসঙ্গে যাই বা মাতৃসম্মেলনে যাই, আমরা সেখানে গিয়ে কিন্তু অপরের মঙ্গল কামনাই করি। ঠাকুর বলেছেন যে অপরের হিংসা করে তার কখনো ভালো হয় না। অপরের যে দোষ দেখে তার কখনো সে তার নিজের দোষ সে কখনো এড়াতে পারে না। সবসময় অপরের ভালোটুকু দেখার চেষ্টা করবে, দোষটুকু নয়। দেখবে তুমি মানুষকে ভালোবাসতে পারবে। তাই অপরের দোষ দেখার আগে ঠাকুর বলেছেন, আগে তুমি নিজেকে দেখো, নিজের মধ্যে কতটুকু দোষ আছে সেইটা আগে তুমি দেখো, তারপরে অপরের দোষ দেখার চেষ্টা করবে। যখনই অপরের দোষ দেখতে যাবে তখন কিন্তু ওই যে দোষ তোমার মাথায় গিয়ে বাসা বেঁধে যাবে। তাই এই যে আমরা ঠাকুরকে ধরে কিন্তু অনেক ভালো আছি। কেন? ঠাকুরকে ধরে আমরা একটা নিয়ম মাফিক বিধি মাফিক চলনে চলছি। কারণ ঠাকুরের বলা কথা, ঠাকুরের দেওয়া কথা, উপদেশ, ঠাকুরের বাণী, এগুলোকে অনুসরণ করেছি, করে চলছি। এই দেখুন, আমাকে এই যে ইষ্টভীতি জমা দেওয়ার সময় একজন এসে বলছেন যে ঠাকুর তো আমাকে কিছু করে না, ঠাকুর তো আমার কোনো ভালো করে না। তখন আমি তাকে বললাম যে তুমি কি ঠিক মতো ঠাকুরের জন্য করো? তুমি কি তোমার যে করণীয়গুলো তুমি কি ঠিক মতন করছো? তুমি ঠাকুরের দীক্ষা নিয়েছো, তুমি কি ঠাকুর যে কথাগুলো বলেছেন সেগুলো কি ঠিক মতন পালন করছো? আগে সেটুকু ভাবো। আমাকে বলতে হবে না, তুমি সেটা মনে মনে ভাবো, তুমি কি ঠিক পথে চলছো, ঠিক মতো তার কাজ করছো? না করে যে পেতে চায় দুঃখ তার পিছে ধায়, এটা জানো তো? আগে তুমি করো, ধরো, পাও। না করে যে পেতে চায় দুঃখ তার পিছে ধায়। তাই আগে দেখতে হবে যে সে ঠাকুরকে কিভাবে রেখেছে। আমরা প্রত্যেকটা বাড়ি গিয়ে দেখি আগে ঠাকুরের সিংহাসনটা, দুই একটা বাড়ি গিয়ে দেখি ঠাকুরের সিংহাসনটা এত সুন্দরভাবে সাজানো গোছানো, কি সুন্দর যত্ন করে ঠাকুরকে রেখেছে। সাদা ফুলের মালা, সাদা পোশাক, সাদা বালিশ, সাদা কাপড়ে ঢাকা, কত সুন্দর। সেটা দেখে কিন্তু বোঝা যায় যে ঠাকুরকে সে কতটা ভালোবাসে। তাই বলতে নেই, একদিনকে আমার বাড়িতে মাতৃ সম্মেলন হয়। এক মা, এক ঋত্বিক দাদার ওয়াইফ এসেছে, এসে বলছে, দিদি, মা, তোমার সিংহাসনটা দেখে আমার এত ভালো লাগলো, তুমি কত সুন্দর করে ঠাকুরকে রেখেছো। তাই এটাই তো আমরা প্রত্যেকে শুনতে চাই, এটাই। আর আমরা বলতে চাই একটা বাড়িতে গিয়ে, তুমি কত সুন্দর করে ঠাকুরকে রেখেছো, কত যত্ন করো। তাহলে এই যে আমাদের ঠাকুরের যে ইষ্টভীতি সূর্য ওঠার আগে, এটা কি ঠিক মতন করছো? তুমি কি দুবেলা ঠিক মতন প্রার্থনা করছো? তুমি কি ঠাকুরের নিয়মগুলো মেনে চলছো? তাহলে এইগুলো আগে ঠিক মতন করতে হবে, সঠিকভাবে। তবে তো তুমি ভালো থাকবে, তবে তো ঠাকুর তোমার পাশে থাকবে, তবে তো তুমি বিপদ আপদ থেকে রক্ষা পাবে। তুমি কি প্রতিদিন নিয়ম মাফিক কি তুমি ইষ্টভীতি করছো? সকালবেলা, ভোরবেলা, সূর্য ওঠার আগে।
তা ঠাকুরের এই বিধানগুলো বা এই নিয়মগুলো যে মেনে চলে, কখনো তার দুঃখ কষ্ট কোনো বিপদ আপদ তার কাছে আসতে পারে না। তার জন্য প্রত্যেকটা সৎসঙ্গী পরিবার দেখুন, তারা অঢেল বিষয় সম্পত্তি না থাকলেও তারা সুন্দরভাবে বেঁচে আছে, পরিবারকে নিয়ে শান্তিতে আছে, সুখে আছে। এর থেকে আর কী চাই? তার সেই সব ঘরে দেখবেন না ছেলে পেলে অবাধ্য, বা কোনো পরিবারের ছেলেরা মদ গাঁজা খাচ্ছে, বা তারা কখনো মিথ্যা কথা বলে না, বা কখনো কাউকে কষ্ট দেয় না। এগুলো ঠাকুরের পথে চলতে চলতে তাদের মধ্যে এগুলো মানে একদম রন্ধ্রে রন্ধ্রে মিশে গেছে। ঠাকুরের ঠাকুরের কথাগুলো, ঠাকুরের বাণী, তাই জন্য তারা কখনো বিপথে যেতে পারবে না, কোনো খারাপ কথা বলতে পারবে না, কাউকে খারাপ কথা বলতে পারবে না, কারোর সাথে বড় গলায় ঝগড়া করতে পারবে না। একেই বলে সৎসঙ্গী, সৎসঙ্গী দল। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শিষ্য। হ্যাঁ, অনেকে দীক্ষা নিতে ভয় পায়, অনেক নিয়মকানুন, অনেক না নিয়মকানুন কি, আমি যদি ভালো থাকতে যাই, আমার পরিবার যদি ভালো থাকতে যায়, এই কিছু নিয়ম মেনে এই বিধিমাফিক চলনে চলে, নিয়ম মাফিক চলনে চলে, তাহলে কেন আমি করব না? কেন করব না? আমি যদি আমার ছেলে মেয়েকে ঠিক পথে দেখতে চাই, সঠিক পথে, তাহলে কেন করব না? আমি যদি আমার পরিবারকে সঠিক পথে দেখতে চাই, আমার পরিবারে যদি শান্তি শৃঙ্খলা বজায় থাকে, তাহলে আমি কেন করব না? কেন করব না? ঠাকুর বলেছেন সংসার ধর্ম সব কিছু কর, তার মধ্যে দিয়ে তুই ধর্মপথে চল, ঠাকুর ঈশ্বর কেন্দ্রিক পথে চল, বিধিমাফিক চলনে চল, নিয়ম মেনে চল, সব কিছু করার মধ্যে দিয়ে সদাচারে চল, সকাল বিকাল প্রার্থনা, ইষ্টভীতি, নাম জপ, উষায় নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ। সব সময় চলাফেরায় উঠতে বসতে জপ করতে হয়, উঠতে বসতে নাম করতে হয়, তবে তো অশুভ শক্তিগুলো ধারে কাছে ঘিসতে পারবে না। দুবেলা উলুধ্বনি, শঙ্করধ্বনি, ধূপধুনো দিয়ে ঘরে যদি দেওয়া হয়, কখনো সেখানে অশুভ শক্তি বিরাজ করে না, কখনো অমঙ্গল সেই পরিবারের কাছে ধারে কাছে আসতে পারে না। এখনকার মায়েরা ধর্ম কথা শুনলেই ভয় পায়। ধর্ম কি? ধর্ম কিছু না। ধর্ম মানে তুমি ডুবে থাকো আধ্যাত্মিক ইসের মতো, সেটা নয়। ধর্ম মানে অস্তিত্বকে ধরে রাখা, সংবর্ধনার সাথে নিজের অস্তিত্বকে বজায় রাখতে হবে সংবর্ধনার সাথে, তাই ধর্ম। ধর্ম কথাটা এসেছে ধৃ ধাতু থেকে, ধারণ, পালন ও বর্ধন। তাহলে যে অন্যে বাঁচায় নিজে থাকে ধর্ম বলে জানিস তাকে। ধর্মের সবাই বাঁচে পারে, সম্প্রদায়টা ধর্ম না, সম্প্রদায়গুলো কিন্তু ধর্ম নয়। ধর্মে সবাই বাঁচে পারে। তাহলে ধর্ম কি? ধর্ম বিভিন্নভাবে ঠাকুর বলেছেন। যার উপর যা কিছু দাঁড়িয়ে আছে তাই ধর্ম, যার উপর যা কিছু দাঁড়িয়ে আছে তাই ধর্ম। অস্তিত্বকে যা ধরে রাখে সংবর্ধনার সাথে, তাই ধর্ম। তাই আমরা কি অস্তিত্বটাকে ধরে রাখতে পারি সব সময়? পারি না। অস্তিত্ব মানে কি? নিজের নাম যশ খ্যাতি, নিজের চারিত্রিক গুণ, এগুলোকে ধরে রাখা, এটাই হচ্ছে অস্তিত্ব। ভাই বোনের সঙ্গে মিলেমিশে থাকা, সকলকে নিয়ে মিলেমিশে থাকা, এটাই অস্তিত্বকে ধরে রাখা। রক্তের সম্পর্ক যাদের সাথে, অস্তিত্বকে ধরে রাখতে হয়। আমরা কি এখন কি সমাজে সেটা চলছে? বাবা মা সেই সম্পর্ক, বাবা ছেলে সেই রক্তের সম্পর্ক, সেই অস্তিত্বকে ধরে রাখতে পারছে? সেই ভাই ভাইয়ের সম্পর্ক, সেই সুন্দর সম্পর্ক, এক রক্তের দুই ভাই, সেই যে অস্তিত্ব, একই অস্তিত্ব তৈরি, সেই অস্তিত্বকে ধরে রাখতে পারছে না। এটাই ধর্ম। অস্তিত্বকে যে ধরে রাখে সংবর্ধনার সাথে, সেটাই ধর্ম। তাই ঠাকুরকে সবসময় সুন্দর পরিপাটি করে রাখতে হয়। আমি যেমন আমার ছেলে মেয়েকে যত্ন করব, আপনি যখন যেমন তার ছেলে মেয়েকে আপনি যত্ন করছেন, সুন্দরভাবে একদম পরিপাটি করে তার খাওয়া দাওয়া সব দিক দিয়ে খেয়াল রাখছেন, নজর রাখছেন, ঠিক ঠাকুরকেও সংসারে যদি ওইভাবে আমরা ধরে রাখতে পারি, বেঁধে রাখতে পারি, তবেই তো সেই সংসার ফুলে
ধনে জনে ফুলে ফেঁপে উঠবে, সংসার পূর্ণ হয়ে উঠবে সমস্ত দিক দিয়ে। একজন মানে ঈশ্বরকে যদি আমরা ধরে রাখতে পারি, একজন তাহলে সংসারের মধ্যে বেঁধে রাখতে পারি, সেই সংসার তো উন্নত হতে বাধ্য সমস্ত দিক থেকে। গুরু ভগবানের সাকার মূর্তি, গুরুর মধ্যেই ভগবান থাকে। এটা তো শ্রীকৃষ্ণও বলেছেন, আমি একজন সদ্গুরু দীক্ষা নিয়ে তার শরণাপন্ন হও, আমি গুরুর মধ্যে বিরাজ করি, আমাকে সরাসরি তোমরা পাবে না, কখনো পাওয়া যায় না। ঈশ্বর বা ভগবানকে না সরাসরি তার এত পূর্ণ এতই আমরা করে আসিনি, অর্জুন পর্যন্ত পাইনি। তাই বলেছি, শ্রীকৃষ্ণ বলেছেন একজন সদ্গুরুর শরণাপন্ন থাকতে হয় সর্বদা। সদ্গুরুর মধ্যে আমি বিরাজ করি, গুরুর মধ্যে আমি থাকি। তাই জন্য একটা জীবন্ত আদর্শকে সবসময় নিয়ে চলতে হয়, তাহলে সমস্ত দিক থেকে ভালো থাকা যায়। ছেলে মেয়ে নিয়ে, স্বামী পরিবার নিয়ে, শ্বশুর শাশুড়ি সকলকে নিয়ে এইভাবেই চললে তাহলে সম্পূর্ণ একটা সংসার পরিপূর্ণ হয়ে ওঠে। আর এই জন্য আমরা যারা ঠাকুরকে নিয়ে আছি, এই অনুকূল ঠাকুরের যারা দীক্ষা, তারা কিন্তু প্রত্যেকে ভালো আছে। তাদের ছেলে মেয়েরা কখনো অবাধ্য না, বাবা মাকে সম্মান করে, হ্যাঁ, পড়াশোনা করছে, হ্যাঁ, প্রত্যেকটা গুরুজনদের তারা সম্মান করতে শিখেছে। এই পথে এসে, ঠাকুরের পথে এসে ছোট্টবেলা থেকে তাকে সেইভাবে তৈরি করে তোলা হয়েছে। প্রত্যেকটা শিশু সুন্দরভাবে বড় হয়ে উঠছে সেই ঈশ্বরকেন্দ্রিক পথে। ছোটবেলা থেকে একটা শিশুকে না ছোটবেলা থেকে ঈশ্বরকেন্দ্রিক করে তুলতে হয় সবসময়, সেই ছোট্ট থেকে, তবে তার মন মানসিকতা ভালো থাকে। বড় হয়ে সে বিপদগামী কখনো হতে পারে না। তাই আগে আমাদের ঠাকুর বলেছেন, আগে পরিবারের কর্তা ব্যক্তিকে নির্মাণ করতে হবে। কর্তা ব্যক্তি যদি সুন্দরভাবে তৈরি হয়, তাহলে সেই ঘরের তার সহধর্মিণী সেও সেই পথে চলে। তাকে নিয়ে স্বামী স্ত্রী দুজন মিলে সঠিক পথে চললে তবে সেই ঘরে ঈশ্বর বিরাজ করে এবং বাবা মার প্রতি যা থাকবে শ্রদ্ধা ভক্তি, সুন্দরভাবে সংসারটা পরিপাটি করে সংসার পরিপালন করতে হবে। আর সেই সংসারেই লক্ষ্মী বিরাজ করে, ঈশ্বর বিরাজ করে। কোনো কোলাহলপূর্ণ জায়গায় কিন্তু লক্ষ্মী থাকে না, ঈশ্বর বিরাজ করে না। ঝগড়াঝাটি যেখানে প্রচুর হয় যে সংসারে, সেখানে কিন্তু ঈশ্বর বিরাজ করে না, লক্ষ্মী বিরাজ করে না, ধ্বংসের পথে চলে যায়। তাই কি ঠাকুর কিছুই না, দুবেলা প্রার্থনা, সর্বদা ঠাকুরের নাম করতে হয়, নাম জপ করতে হয় সর্বদা, উঠতে বসতে সব সময়। আর কি কিছুই না। কিছুটা সময় পেলে ঠাকুরের ধ্যান করো, ধ্যানে বসো। ধ্যান করলে কি হয়, মন স্থির হয়, চঞ্চলতা দূরে যায়, মাথার মস্তিষ্কের প্রতিটা কোষ উজ্জীবিত হয়। হ্যাঁ, তারা প্রতিটা কোষ মানে একদম মানসিকতা একদম ধীর স্থির করে ধ্যান করতে হয়, তাহলে মন মস্তিষ্ক সব শান্ত হয়ে যায়, অনেক ক্রোধ কমে যায়, এই পরশ্রী কাতরতা এগুলো থাকে না, হিংসা থাকে না, মানুষের প্রতি থাকে ভালোবাসা। সব থেকে বড় ধর্ম হচ্ছে মানুষকে ভালোবাসা, মানুষের সাথে ভালো ব্যবহার, পারিপার্শ্বিকের সাথে ভালো ব্যবহার, এটাই ধর্ম। গুরুজনদের সেবা করা, স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক সম্পর্ক, বিশ্বাস, ভালোবাসা, এটাই তো ধর্ম। আমি আমার স্ত্রীর প্রতি ধর্ম পালন করছি, আমি আমার সংসারের প্রতি ধর্ম পালন করছি, এটাই ধর্ম। কি প্রতিটা চলার পথে আমরা ধর্ম করছি, ধর্ম আর অধর্ম, এখানেই তো পার্থক্য বোঝা যাচ্ছে। যারা অধর্ম করে তারা অধর্ম পথে চলে যাচ্ছে, অনেক নিচে নেমে যাচ্ছে। যারা ধর্ম পথে চলছে তারাই ভালো থাকছে। তাই সকলের প্রতি আমার জয় গুরু ও প্রণাম। সবাই ভালো থাকবেন, সকলের মঙ্গল প্রার্থনা করি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, শেয়ার করবেন
আমার এই ভিডিওগুলো। নমস্কার।